আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মুবারক শিপন। আজকে আমরা অ্যাডোবি স্টকের দ্বিতীয় যে পর্বটি রয়েছে আমাদের ফাইল রেডি করা। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমার শেষ। আমি একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পেয়ে গেলাম। কিন্তু আমাকে তো ফাইল দিতে হবে, তাই না? দোকান দিয়েছি, দোকানে যদি আমি প্রোডাক্ট আপলোড না করি তাহলে তো আমার সেল হবে? অবশ্যই হবে না। আমাকে ফাইল রেডি করতে হবে। কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসে রয়েছে কি নির্দিষ্ট সাইজ এবং রিকোয়ারমেন্ট। সো আমাকে সেটাই করতে হবে। কি করতে হবে বলেন তো? আমাকে ফাইল রেডি করতে হবে। সো আমি কিভাবে ফাইল রেডি করব আমি সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো। সো আমরা শাটারস্টকে শুধুমাত্র ইপিএস আপলোড করেছি, বাট অ্যাডোবি স্টকে আমাদেরকে যেটি আপলোড করতে হবে সেটি কিন্তু জেপিজি সহ আপলোড করতে হবে। সো একটু ঝামেলা আছে। আমি প্রত্যেকটা প্রসেস এমনভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন কোনো ঝামেলা না হয়, এবং আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা খুব ভালোভাবে সতর্কভাবে এই ভিডিওটার এই অংশগুলো দেখবেন যেন আপনার কোনো তথ্য মিস না হয়ে যায় বা আপনি কোনো ধরনের উল্টাপাল্টা জিনিস তৈরি না করে ফেলেন। হ্যাঁ, কারণ এটি একটি অ্যাকাউন্টের বিষয়। কারণ আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডও হতে পারে যদি আপনি উল্টাপাল্টা কোনো কাজ করে থাকেন। যাই হোক, আমরা মূল ভিডিওতে আসি। প্রথমত আপনাকে কি করতে হবে? প্রথমত আমাকে একটা জেপিজি ইমেজ লাগবে, আর একটা হচ্ছে একটা আমার যে ভেক্টরের জন্য একটা র ফাইল সেটা লাগবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আজকে একটা এই যে ভেক্টর আমাকে টি-শার্ট করছি, এটা আপলোড দিয়ে আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? সো এটা যদি আমি দেখাতে যাই তাহলে আমাকে যে কাজ করতে হবে, আমি প্রথমে একটা কি করব, আর্টবোর্ড ক্রিয়েট করব। তো আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে ফাইল থেকে নিউ অপশনে যাব। নিউ অপশনে যাওয়ার পর আমরা এখানে একটা সোর্স ফাইল, যে আমি ফাইল 1 বা আমি ডেমো দিয়ে সেভ করি। সো ডেমো দেওয়ার পর আমি এখানে যে কাজটা করলাম 01 দিয়ে সেভ করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পিক্সেলসে যাব। পিক্সেলস থেকে আমি কত নিব? আমি নিব অবশ্যই ওয়াইড নিব 5000 এবং হাইট কত নিব? হাইট নিব 3000। ওকে, এবং আপনার কালার মোড নিব অবশ্যই RGB, হাই রেজোলিউশন থাকবে, এবং আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমার কাছে যে অপশনটি আসছে এটা অবশ্যই এরকম থাকবে। এরপর আমরা লেয়ার প্যানেল দিকটা ফলো করব। এর নাম আমরা দিয়ে দিচ্ছি BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, সো অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবেন, কোন কারণেও যেন এটা ভুল না হয়ে যায়। ওকে, GROUND। ওকে, ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা হচ্ছে আরেকটা লেয়ার ক্রিয়েট করব, এবং এই লেয়ারের নাম দিব আমরা ডিজাইন। সো ডিজাইন। ওকে, ডান। তাহলে আমার দুইটা হয়ে গেছে। আর দেন আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করবো, এটার নাম দিব মকআপ। MOCKUP, মকআপ। কখনোই ভুলেও আপনি কিন্তু এই লেয়ার গুলোকে কি করবেন না বলেন, লক করে রাখা যাবে না। সো আমরা এখানে আসার পর আমরা প্রেজেন্টেশনের জন্য ইমেজ রেডি করতে হবে। কি করতে হবে? ইমেজ। সো আমি একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেই, কিভাবে আমি আমার ডিজাইনটা একটু প্রেজেন্টেশন করব। সো আমি এটা মধ্যখান বরাবর নিলাম, তারপর হচ্ছে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, সো আমি এটাকে ফুল ব্ল্যাক করে দিলাম। ওকে, ডান। আমার এই ডিজাইনটা ব্ল্যাক করে দিলাম অর্ধেকে। আর এখানে আমাকে কি করতে হবে? একটা মকআপ নিয়ে আসবো। যারা শাটারস্টকের ভিডিওটা দেখেছেন, আমি কিন্তু সেখানে খুব ভালোভাবে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি মকআপটা কোথায় পাবেন। ঠিক আছে? সো আমরা হচ্ছে যে এইখানে আসার পর, সরি আমি এটা তৈরি করছিলাম। সো আমি এখানে মকআপটাকে রাখলাম। এটা কিন্তু পাওয়া যায়। কোথায় পাওয়া যায় আমি শাটারস্টকের ভিডিওতে বলেছি। আপনি চাইলে আমার চ্যানেলে ওই ভিডিওগুলো পাবেন, সেখান থেকে নিয়ে আসতে পারেন বা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি আপনাকে বলছি, আপনি যদি সেম ডিজাইন শাটারস্টক আপলোড করেন তাহলে কেন অ্যাডোবিস্টক আপলোড করবেন না? কারণ হচ্ছে আপনার ডিজাইন, আপনি যতগুলো নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস রয়েছে, আমি আবারও বলছি, নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস রয়েছে, প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি আপনার ডিজাইন আপলোড করতে পারেন। ঠিক আছে? এতে কোনো সমস্যা হবে না। যেমন লাভফিক, ফিকবেস্ট, 123 RF, অ্যাডোবিস্টক, শাটারস্টক, আপনি এগুলোতে আপলোড দিতেই পারেন আপনার ডিজাইন হলে। সেম ডিজাইন আপলোড দিতে পারবেন, কোনো কপিরাইট ইস্যু হবে না। ঠিক আছে? কপিরাইট জিনিসটা কি বা ট্রেডমার্ক জিনিসটা কি, এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আপনারা একটু দেখবেন। তারপরেও এখন যেহেতু সব করে উচ্চারণ করেই ফেলেছি, একটু বলে দিই। ট্রেডমার্ক হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে, আর কপিরাইট হচ্ছে কোনো ধরনের আপনার প্রপার্টি হতে পারে, বা ধরেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি হতে পারে, বা ধরেন আপনার কোনো লিখা হতে পারে, বা কোনো সফটওয়্যার বা প্লেজারিজম এন্ড সো অন। যাই হোক, আমরা কাজে ফিরে আসি। সো এখন আমরা এখানে আমাদের ডিজাইনটাকেও নিয়ে আসি। সো আমি আমার ডিজাইনটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, সো আমার এই ডিজাইনটা এখানে আমি দেখাবো, মানে হচ্ছে এটা আমার ইমেজের জন্য। ওকে, সো আমি আমার এই ডিজাইনটা আমি শাটারস্টক দিয়েও দেখিয়েছি, এখানে দিয়েও দেখাচ্ছি প্রেজেন্টেশন কেমন হবে। ওকে, সো এবং এখানে আনার পর আমি জাস্ট এটাকে কি করব, এরকম উপরে দিয়ে রাখলাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে। ওকে, সো ডান। এখন ঘটনা হচ্ছে, এটা তো আমার ভেক্টর ফাইল না, এটা তো আমার কি না, ভেক্টর ফাইল না। আমি তো এটা ভেক্টর আপলোড করবো না, আমি এখান থেকে শুধু একটা ইমেজ ক্রিয়েট করব।
সো আমার এগুলো লক রাখলেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমি তো ইমেজ ক্রিয়েট করব, এবং এগুলাকে আমি এভাবে যদি লেয়ার নাও সাজাই তাও কোনো সমস্যা নেই। তাহলে ভাই কেন সাজালেন? কারণ আমি তো আগেই বলেছি আপনাকে আমি এমন ভাবে কাজ শেখাবো যেন আপনার কাজের একটা ধারাবাহিকতা থাকে, একটা প্রফেশনালিজম মেনটেন করা হয়। ওকে, ওকে, ডান। সো আমরা এটা কি করবো, একটা ইমেজ হিসেবে সেভ করবো। কি হিসেবে করবো? ইমেজ হিসেবে। ওকে, সো ফাইল, ফাইল থেকে আমরা কি করবো, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে কি করবো, এক্সপোর্ট অ্যাজ অথবা এক্সপোর্ট ফর স্ক্রিন, এটাও করতে পারি। দেন এখান থেকে আমরা কি করবো, আমাদের ডেস্কটপটাকে একটু দেখায় দিই, ডেস্কটপে দিলাম, এন্ড দেন হচ্ছে আমরা মাইক্রোসফট টিউটোরিয়াল এখানে এসে সিলেক্ট ফোল্ডার করলাম, এবং আমি কি করবো, জেপিজিতে সেভ করবো। আমি এক্সপোর্ট আউটপুট করলাম, এটা জেপিজিতে সেভ হয়ে গেছে। ওকে, নাইস। এখন আমার আরো একটা কাজ, সেটা কোন কাজ, সেটার দিকে আমরা যদি একটু তাকাই, আমাকে ডিজাইনটাও রেডি করতে হবে। সো ডিজাইন আমরা কিভাবে রেডি করবো, সেজন্য আমি কন্ট্রোল এন দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম যে ফাইল 1 DESIGN ডিজাইন, ফাইল 1 জন্য যে ডিজাইন। এখানে আসার পর আমি ইঞ্চিতে চলে যাব। এখন এই যে মাপটা, এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইন বা আপনি যে প্রোডাক্ট আপলোড করেন সেই প্রোডাক্টের সাইজ, যেমন আপনি বিজনেস কার্ড করেন নিশ্চয়ই আপনি 3.75 নেবেন, তাই না? সো যেহেতু আমার একটা টি শার্ট, আমি টি শার্টের সাইজটা নিচ্ছি, এখানে আপনার কোনো সমস্যা নেই। আপনার সমস্যাটা শুধু ওইখানেই হবে, যেটা হচ্ছে জেপিজির জন্য আমরা সাইজ করবো, সেটা আপনি যেই ডিজাইনই করুন আপনাকে ওই 3000 আর 5000 ওই ওই মানে মাপটা, পরিমাপটা আপনাকে দিতেই হবে। কিন্তু এইখানে আসার পর আপনার কোনো সমস্যা নেই, মানে ফাইলের জন্য যে মেইন ডিজাইন তৈরি করবেন, আমি আবারও বলছি মূল ফাইলের জন্য যেই টেমপ্লেট বা আর্টবোর্ড, সেখানে কিন্তু আপনার কোনো ঝামেলা হবে না। সো আমি এটাকে 12 এবং 18 দিয়ে দিচ্ছি। ওকে, কারণ আমার এটা টি শার্ট, আমি টি শার্টের সাইজের যে মাপটা সেটা দিয়ে দিই। ওকে, বাকি জিনিসগুলো ঠিক থাকবে। আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি এখানেও চাইলে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড প্রথমে ড্র করে নিতে পারি। সো আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, এবং এটাকে আমি ফুল ব্ল্যাকই করব, এবং মনে রাখবো অবশ্যই মাইক্রোস্টকের ক্ষেত্রে লক করা যাবে না, কারণ আমি এখানে আমার ডিজাইনটা নিয়ে আসি। তো এটা হচ্ছে আমার ডিজাইন। সো আমি ধরলাম, কন্ট্রোল সি দিলাম, এবং এখানে আসার পর কন্ট্রোল ভি দিলাম। ওকে, সো আমি আমার ডিজাইনটাকে এখানে ফুটালাম, যেটা আমার ডিজাইনটা থাকলো। এরপর আমি কি করব, ফাইল, ফাইল থেকে সেভ আ কপি, কপি থেকে আমি এখান থেকে এআই ফাইল তৈরি করব বলেন তো, নাকি ইপিএস? অবশ্যই ইপিএস। এবং ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন না, ডেস্কটপে ক্লিক করবেন। দেন হচ্ছে আমি যে ফাইল তৈরি করেছি এটার জন্য, আমি এটাকে ডেস্কটপে রাখি, সেভ করলাম, অবশ্যই ইপিএস 10, দেন ওকে করলাম। আমার ফাইল কিন্তু রেডি। কিসের জন্য রেডি? আমার অ্যাডোবি স্টকের জন্য। তাহলে এখন আলটিমেটলি জিনিস কি হলো, আমি একটা ফাইল তৈরি করেছি, কিসের জন্য? ফাইল ডিজাইন কপি। ওকে, আরেকটা আমি তৈরি করেছি, সেটা কিসের জন্য? আমার জেপিএস তৈরি করেছি, সেটা কোথায়? সেটা হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু শেষ হয় নাই, এখানে কিন্তু এখন অনেক জিনিস বাকি আছে, সেটা আমি আপনার সাথে এখন শেয়ার করবো। সো আমি এটা পেলাম, আর হচ্ছে ডিজাইন কপি। ওকে, এই ইপিএস এবং হচ্ছে এটা কন্ট্রোল এক্স দিয়ে দুইটাকে ধরলাম। এরপর হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি এখানে অ্যাডোবি স্টক, কারণ আমার পরবর্তী টিউটোরিয়ালে এটা লাগবে। ওকে, সো আমি অ্যাডোবি স্টক ক্রিয়েট করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দুইটা অপশন রাখলাম। এখন আমি যদি এটা একটু জুম করি, আপনারা দেখেন এই যে আমার এইভাবে দেখা যাবে। একটা হচ্ছে আমার প্রেজেন্টেশনের জন্য কিরকম আমার উপরে এরকম দেখা যাবে, আরেকটা হচ্ছে আমার এখানে সোর্স ফাইল। কিন্তু আমার ফাইল রেডি হয়েও কিন্তু হলো না, কারণ আমাকে এগুলোকে এখন কি করতে হবে, রিনেম করতে হবে। এমন ভাবে রিনেম করব দুইটারই যেন সেম নাম থাকে। আমি আবারও বলছি, এই দুইটা অপশনেরই যেন সেম নাম থাকে। সো আমরা কি করবো, এগুলোকে রিনেম করব। এখন রিনেম করার পর আপনার এখানে যদি কোনো ডিজাইন থাকতো, যেমন হচ্ছে আই ফজ মাই গেম টু বি হেয়ার, মানে এটা হচ্ছে আপনার টি শার্ট ডিজাইনে থাকতো, তাহলে আপনি ওই নামটাই দিতেন। এখন আমার এখানে হচ্ছে এটা কি ডিজাইন, পাই টি শার্ট ডিজাইন, এবং ডিজাইনে কোনো মেসেজ নাই। সো আমি জাস্ট ওইটাই লিখছি যে পাই টি শার্ট ডিজাইন 2022 আমি দিলাম আর কি। দেন আমি ওকে করলাম। এখন দেখেন দুইটারই কিন্তু সেম নাম হয়ে গেছে, দুইটা সেম নাম ছাড়া কিন্তু আপনি কখনোই ফাইল আপলোড দিতে পারবেন না। ওকে, ডান। আমার কিন্তু এখন ফাইল রেডি। সো আমি আমার এগুলো মানে কি আপলোডের জন্য প্রস্তুত। সো আমি নেক্সট টিউটোরিয়াল আমরা আলোচনা করবো কিভাবে আপলোড দেওয়া লাগে। তার আগে একটি কথা, সেটা হচ্ছে আমার এই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, কারণ এটা হচ্ছে আমার জন্য অনুপ্রেরণা। এবং আপনার যদি দুইটার একটি করতেও কষ্ট হয়, তাহলে একটা ডিসলাইক দিতে পারেন, সেটা তো আমি আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে, এবং সেটির লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।